ধরে নাও যে কোনো একটি সংখ্যা দেওয়া আছে এবং তোমাকে বলা হচ্ছে যে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক করার পদ্ধতি হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে তুমি তার উৎপাদকে বিশ্লেষণ করবে, তার ফ্যাক্টরগুলো বার করবে এবং উৎপাদকগুলোকে স্কোয়ার আকারে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন ধরে নাও যে একটা সংখ্যার উৎপাদক হয়ে গেল দুটো 3 আছে, দুটো 5 আছে, একটা 2 আছে, তাহলে তুমি কি লিখবে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2। তাহলে এই যে গোটা সংখ্যাটা ছিল তাকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, এটার অ্যান্সার হবে উৎপাদকে লিখতে গিয়ে যে সংখ্যার মাথায় স্কোয়ার থাকলো না, মানে যেটা সিঙ্গেল পড়ে থাকলো, সেটাই অ্যান্সার হবে। তাহলে এক্ষেত্রে কত হবে 2, কারণ 2টা সিঙ্গেল ছিল, আমরা যদি একটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2টারও মাথায় স্কোয়ার হয়ে যাবে। দিয়ে 3টা সংখ্যার মাথায় স্কোয়ার থাকলে আমরা 3 ইন্টু 5 ইন্টু 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলোর পদ্ধতি হচ্ছে সেটা গুণের ক্ষেত্রে হোক অথবা ভাগের ক্ষেত্রে হোক। যেমন এই অঙ্কটা এখানে 9/50 আছে, তাহলে এখানে 9কে আমি 3 ইন্টু 3 লিখতে পারি, আর 50কে লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 3 মানে 3-এর স্কোয়ার, আর 5 মানে এই দুটো থেকে 5-এর স্কোয়ার ইন্টু 2। দেখো এখানে সিঙ্গেল কে পড়ে আছে এটা, তাহলে অ্যান্সার হবে যে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ দেখো 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে এখানে 3/5 এর হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, আর এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলেও হতো, কারণ 2 দিয়ে ভাগ করলে কি হতো, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যেত, 2টা নিচে আসতো, 2 এর স্কোয়ার হয়ে যেত, তাহলে তখন আবার 5 ইন্টু 2 এটার হোল স্কোয়ার হয়ে যেত, আর এটার হোল স্কোয়ার, মানে বোথ সাইডে তুমি করে একবারে 3/5 ইন্টু 2 এর হোল স্কোয়ার লিখতে পারতে। ঠিক আছে, ধরে নাও কোনো প্রশ্নে সংখ্যাটা সিঙ্গেল নেই। ঠিক আছে, সংখ্যাটা এমন আছে যে ধরে নাও তোমার এসছে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 এমন আছে, মানে দুটো সংখ্যার মাথায় স্কোয়ার আছে আর দুটো সংখ্যা সেপারেট আছে। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে, যারাই সিঙ্গেল থাকবে তাদের গুণফল, মানে এটা অ্যান্সার হবে তোমার 2 ইন্টু 3 দিয়ে গুণ করতে হবে। মানে যে সংখ্যাটা সিঙ্গেল থাকছে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তো স্কোয়ার হবে। মানে আমি যদি একটা 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে 2 এর স্কোয়ার, একটা 3 দিয়ে গুণ করলে এটা 3-এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি 3 গুণ 2 অর্থাৎ তুমি একবারে 6 দিয়ে গুণ করতে পারো, কারণ এটা হচ্ছে 6। ঠিক আছে, তুমি 6 দিয়ে গুণ করলে সেটা 6-এর স্কোয়ার হয়ে যাবে, দিয়ে তুমি গোটা সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে লিখতে পারবে। এই ধরনের অঙ্কগুলো এই প্রসেসে করতে হয়।